চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত। মাগো ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। যুগ যুগ ধরে স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা যিনি চার বদনে ভগবানের লীলা কথা গুণ কথা বর্ণনা করেছেন মাগো, তবুও তার অন্ত খুঁজে পাননি। আর আমি তো একজন সাধারণ জ্ঞানহীন মূর্খতম জীব, যে কিনা কৃষ্ণ কথার মাগো আমি কিছুই জানি না। তবে শাস্ত্রে বলে ভক্ত কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন করা যায়। হরি বল হরি বল হরি বল। তাই সেই প্রকৃত ভক্ত বৈষ্ণব হলেন আপনারা। নিজ নিজ চরণ ধুলি দিয়ে এই অধমাকে একটু আশীর্বাদ করবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। কারণ লীলা পরিবেশনায় অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। আজকের আলোচ্য বিষয় আমরা শ্রবণ করব রাধা গোবিন্দ লীলা, শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মান। শ্রীমতী রাধা রানীর কলহন্তরিতা মান। আমার রাধা রানী যে মান করেছিলেন সেই মান আমার ভাঙিয়েছিলেন প্রাণ গোবিন্দ। এ তো যেমন তেমন মান নয় মা, আমার রাধা রানীর মান। তবে সবাই মন দিয়ে আস্বাদন করবেন, খুবই সুন্দর লীলা, ভালো লাগবে। জয় নিতাই জয় গো। জয় নিতাই জয় গো। কারণ আপনারা হলেন সেই অমৃতের সন্তান, আমার ভগবানের সেই অমৃতের ভক্ত, যাকে আমার ভগবান মাথায় করে রেখেছেন। তাই ভগবান আমার বলেছেন যে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে সেই ভক্তের চরণ ধুলা আরো বড়। তাই আপনাদের সকলের চরণ ধুলাই অধমার মস্তকে দিয়ে কিঞ্চিৎ স্বরূপ আশীর্বাদ করবেন, যেন দুটো কৃষ্ণ কথা হরি কথা আমি বলতে পারি। জয় নিতাই জয় গো। তবে মা, লীলা পূর্বে বৃন্দাবনে যাবার আগে আমাদের আগে যেতে হবে কোথায়? আমরা যদি আগেই মনে করি যে আমরা আগেই বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের চরণ পেয়ে যাব, কিন্তু সেটা হবে না, সেটা সম্ভব নয়। কারণ শাস্ত্রে বললেন যুগে যুগে এসেছেন ভগবান উদ্ধারিতে পৃথিবী। কি তাই তো মা? যুগে যুগে ভগবান এসেছে কেন? উদ্ধারিতে পৃথিবী, দুষ্টকে দমন করবার জন্য, অধর্মের বিনাশ করবার জন্য, ধর্মকে স্থাপনা করবার জন্য যুগে যুগে আসতে হয়েছে আমার ভগবানকে এই ধরার মাটিতে। হরি বল হরি বল। তাহলে যুগ হলো চারটি মাগো, সত্য ত্রেতা দাপর কলি। তাহলে চারি যুগে ভগবান কেমন ভাবে তিনি অবতীর্ণ হয়েছিলেন সেটা আগে আমাদের জানতে হবে। কোন রূপে? বললেন সত্য যুগের ভগবান কে ছিল মা? সত্য ত্রেতা দাপর কলি। সত্য যুগের ভগবান কে ছিলেন? সত্য যুগের ভগবান ছিলেন প্রভু নারায়ণ। ত্রেতা যুগের ভগবান ছিলেন প্রভু রামচন্দ্র। দাপর যুগে ভগবান ছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। তাহলে এটা কোন যুগ? কোন যুগ এটা মা? কলিযুগ। তাহলে কলিযুগের ভগবান কে? কে কলিযুগের ভগবান কে? জয় নিতাই। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমার এই কলিযুগের ভগবান হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, গৌর হরি। তাহলে তিনি আমাদেরকে, তিনি আমাদের জগতের পিতা, আমাদের জগৎ পিতা, জগতের নাথ তিনি। আগে যদি তাহলে পিতার কাছে গিয়ে তানার চরণ না ধরি, তার কাছ থেকে অনুমতি না নিই,
তবে কি আমরা বৃন্দাবনে যেতে পারবো মা? পারবো না। তাই আগে আমাদের প্রত্যেককে যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। বললেন শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম, সেখানে গিয়ে আগে কি করতে হবে? বললেন হ্যাঁ গৌর বলে কাঁদলেও কোনো লাভ হবে না বাবা। কি বলতে হবে? নিতাই ভজ। হরি বল হরি বল। রাধা গোবিন্দের দুজনা দুই পাশে থাকে না, ব্রজের কানাই বলাই কলিতে হয়েছেন গৌর আর নিতাই। তাহলে আগে হচ্ছে নিতাই ভজ। যদি নিতাই ভজ, নিতাই চাঁদের করুণা হয় তবে গৌর চরণ পাবে। আর যদি গৌর চরণ পাও তবে বৃন্দাবনে যাবে। আর যদি বৃন্দাবনে গিয়ে আমার শ্রীমতী রাধা রানীর কৃপা হয়ে যায় তাহলে অনায়াসে আমার প্রাণ গোবিন্দের কৃপা হয়। তাহলে চলুন আমরা সবাই মিলে যাই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আগে গৌরচন্দ্রকে আস্বাদন করব ছোট করে, তবে বৃন্দাবন। জয় রাধে। ফেরত কষ্ট গাইবে উত্তর কষ্ট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি তো জানি না যে অষ্টকালী নাচছে। ঠিক আছে। বেশ, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ভাগ্যিস বলেছে। তাহলে এখন যেহেতু এটা পর্যায় লীলা চলছে, আমার জানা হয়নি, তাহলে পর্যায় অনুযায়ী এখন হবে ফেরত গোষ্ঠ, মানে ঘরে ফিরে যাবার পালা, তাই তো? আপনারা জানতেন? বলছেন না কেন? যাবেন কোথায়? চলে তো সবাইকেই যেতে হবে, যায়নি তা। তাহলে এখনের আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের উত্তরা গোষ্ঠ লীলা, অর্থাৎ ঘরে ফিরে যাবার পালা। ভগবান আমার করেছেন ইহ জগতে আমাদের উদ্ধারের তরে লীলা, নিজের জন্য আর আমাদের জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। আর আমাদের জীবনে কি মা? দুটি পালা, একটি হলো আসার আর একটি হলো যাওয়ার। তাহলে আসার পালা আমাদের সবার হয়ে গেছে, এখন যাবার পালা। দিন গুনতে হবে কখন তার ডাক আসবে, এই ভব ছেড়ে আমাদের চলে যেতে হবে। তাই তাই যাইব। তাহলে চলুন সবাই মিলে আমরা আস্বাদন করি উত্তরা গোষ্ঠ লীলা। তবে তার জন্য আমাদের নবদ্বীপে যেতে হবে, গৌরলীলা আস্বাদন করে তবে বৃন্দাবনে যাব, গৌরচন্দ্রিকা আস্বাদন করে। জয় রাধে। কে বাসর সুরধ্বনি রে
মরিয়া আহাইয়া রে এ গোরার পুরা লীলা পুরা বেলীলা মনে হলো গো আহামরি সুরধা মনে হল আমরি আরে হরি বল হরি বল হরি বল প্রভুর গৌরব লীলা পুরব লীলা মনে হলো আহামরি আরে সুরধ্বনি সুরধ্বনি তীরে আজি সখ চর গণ সহচার গণ আজে আনন্দে ভর আজি বিভার যে হইল আজি বিভোর যে হইল বিভোর যে হইল সহচর গণ মেলি বিভার যে হইল আজি সহচর গণ মেলি বিভোর যে হইল আজি ভক্ত গণ সঙ্গে লই বিভোর যে হইল আজি ভক্তগণ সঙ্গে লয়ে যাই রে ভাবের বলি হারে ভক্তারি হরে ভাবে বলি আরে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে ভাবে বলি আরে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে ভাবে বলি আরে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায়ামা গোরায় আমার আজি আনন্দে বিভোর আজি আনন্দে বিভোর সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচর গণ মেলি গোড়ায় আমার আনন্দে হরি বিভোর বল হরি বল আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দর আমার নদিয়া বিহারী শ্রী গৌর হরি আমার আহা পূরবের ভাবে বিভোর হয়ে পূরব লীলা স্মরণ মনন করে
আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌর হরি আমার শ্রীধাম নদিয়া নবদ্বীপে সুরধ্বনি গঙ্গার তিল আলো করে আজ তিনি ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দে বিভোর হরি হয়ে আছে। বল হরি বল হরি বল। তিনি আজ মেতে আছে কোন খেলা মা? নতুন খেলায়। আজ গৌর হরি কে মা? শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একেবে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো এক কোঠায়। হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণ দুটি দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে যদি রাধা গোবিন্দ দুজনা থাকবে মা, তাহলে তার মধ্যে ভাবও তো দুটি, একটি শ্রীমতী রাধারানীর ভাব আর একটি কৃষ্ণচন্দ্রের ভাব। তাহলে আজ আমার গৌর হরির কোন ভাব? ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ তার ভাবের উদয়। কোন ভাবের উদয়? আজ আমার গৌর হরি কৃষ্ণ ভাবে হরি বিভাবিত। বল হরি বল। হরি বল। আজ তার মনে পড়েছে যে সে গোষ্ঠ হতে ঘরে গোষ্ঠে এসেছিল, এখন ঘরে ফিরে যাবে। তার মা ঘরে বসে তার জন্য অপেক্ষা করছে, তাকে ঘরে যেতে হবে। সেই কথা মনে করে সে ভক্তদের ডেকে ডেকে বলছে, ওরে চলো চলো, আজ আমরা সবাই ঘরে যাব। তবে যাবার আগে আজ আমরা একটা বিনোদ খেলা খেলব। কি খেলছে মা? বিনোদ খেলা। কেমন ভাবি? মহাজন বললেন, দেখো দেখো খেলায় নদ খেলা হরি খেলায় বিনোদ খেলা। ও খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মানে গৌরা মা। হরি খেলায় বিনোদ খেলা। আমার গোরা বন মালি মালিগ ভুলিল বিহার তারে। হরি বল হরি বল। যত ভক্ত মণ্ডলী ডলি গো আরে পুলি নবী হার করে ভকত মণ্ডলে গৌরামার বিনোদ খেলিছে বিনোদ খেলিছে। বিনোদ খেলিছে আদি বিনোদ খেলিছে। আজি ভক্তগণ সঙ্গে লয়ে বিনোদ খেলিছে। আদি ভক্তগণ সঙ্গে লয়ে বিনোদ খেলিছে। ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলে ভক্তগণ হরি বল বলে ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলে ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলে ভক্তগণ সঙ্গে লয়ে বিনোদ খেলিছে। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী আমার গোড়া বনমালী পুলিন বিহার করে যতই আমার আজ ভক্ত মণ্ডলী। আজ ভকত মণ্ডলী। তাই আজ আমার গৌর হরি বিনোদ খেলা খেলছে। জয় নিতাই। আমার কথা বলবে না, এক মনে আস্বাদন করতে হবে। এত সুন্দর লীলা এক মনে আস্বাদন করলে, কথায় বলে না মা, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি বল হরি বল। হরি বল। ডুব না দিলে কিন্তু হরি নামের আনন্দটা পাওয়া যায় না। অথই সমুদ্র, এর কোনো কুল কিনারা নেই মা, শুধু বসে আছি, শুধু করিয়ে নিতে হবে। জয় নিতাই। তাহলে কি বললেন? আজ আমার গৌর হরি বিনোদ খেলা খেলছে। বিনোদ মানে কি? বিনোদ শব্দের অর্থ হচ্ছে নতুন। নতুন খেলা খেলছে আমার গৌর হরি। কোন খেলা খেলছে? বললেন কলিযুগে শ্রী চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল। খোল করতাল লইয়া
আজ নদিয়া নবদ্বীপ মাঝে আমার গৌর হরি হরি নামের খেলায় মেতে আছে। হরি বল হরি বল হরি বল। কেউ দেবে না, সবাই তো এদিকে তাকিয়ে আছে, একটু তাড়াতাড়ি করবেন। জয়নি তাই মা, কেউ চঞ্চল হবেন না, ওনার কাজ ওনাকে করতে দিন, আপনারা মন দিয়ে আস্বাদন করুন। আহা। আজ আমার গৌর হরি কি করলেন? আজ বিনোদ খেলা খেলছে। বিনোদ মানে নতুন, অর্থাৎ ভক্তদের সঙ্গে নিয়ে, খোল করতালের সঙ্গে নিয়ে নদিয়া নবদ্বীপের মাঝে আমার গৌর হরি হরি নামের খেলায় মেতে আহা, আছে। হরি বল হরি বল। সকল ভক্তকে ডেকে ডেকে বলছি, ওরে আয় না, আজ আমরা হরি নামের খেলা খেলি। কোথায় মা? সুরধ্বনি গঙ্গার তীরে। গৌর হরি আমাদের জন্য কত কষ্ট করেছে মা। বললেন এই যে নাম, এই নামে কিন্তু অন্যান্য যুগেও ছিল বাবা, অন্যান্য যুগেও নাম ছিল, সত্য ত্রেতা দাপরেও নাম ছিল, কিন্তু মা নামের মধ্যে ছিল না প্রেম। আহা, হরি বল হরি। প্রেমে দিবার লাগি নদিয়ার ভাগ্য আকাশে শচী সিন্ধু গর্ভ মাঝে উদয় হলেন আমার শচী নন্দন গৌর হরি। বল হরি বল।